নবীজির সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবীর নাতি। আমার আল্লাহ বলেছেন আল হাসান হুসাইন সাইদা শাবাবি আহলুল জান্নাহ, তারা হচ্ছে জান্নাতের মেহমান। তাই না আমার আল্লাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে যুবকদের সর্দার বানাইবে আল্লাহ পাক জান্নাতে। ওদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে মহিলাদের জান্নাতের সর্দার বানাইবে। বলুন সুবহানাল্লাহ। এমন সময় মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাস্তা শহীদ হয়ে গেলেন। তার ছেলেরা পাগল করা আমাদের বাবা আসতেছে না, ছেলেদেরকে নিয়ে গেলেন। তারা যায় দেখে তার আব্বা আল্লাহ রাস্তা শহীদ হয়ে গেছে। চিঠি লিখলেন হুসাইন আমি আল্লাহর রাস্তায় শহীদ হইতে যাইতেছি, অনেক জিহাদ করলাম, তাদের থেকে বাঁচা সম্ভব হলো না, আমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেলাম। হুসাইন তুমি কুফা নগরীতে আসবে না, কুফা নগরের অবস্থা ভালো না, তুমি আসবে না। উবাইদুল্লাহ ইবনে ওই জিহাদ বলতেছেন চিঠি লেখো হুসাইনকে কুফা নগরীতে আসার জন্য। যখন চিঠিটা গেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি ভাবতেছে এবার চিঠি আসলো আমি কুফা নগরীতে অবস্থান করি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বুড়ি বাচ্চাদেরকে লইয়া উনি ছেলে আকবর নামে একজন ছেলে ছিল, তাকে লইয়া কুফা নগরীর মধ্যে অবস্থান করলেন। কুফা নগরীতে আসার পরে উবাইদুল্লাহ ইবনে জিহাদ করতেছে। ওই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছেলে এই বলতেছে হুসাইনকে আমার কাছে সরাসরি নিয়ে আসবা। আর তাদের দল বলছিল উবাইদুল্লাহ ইবনে জিহাদ প্রায় 40,000 সৈনিক লইয়া চতুর্দিকে অবস্থান করলেন। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরীর মধ্যে আসলেন। ওই কুফা নগরীর মধ্যে আসার পরে উবাইদুল্লাহ ইবনে জিহাদ গ্রেফতার করলেন। বলতেছে ও হুসাইনকে আমরা এজিদের কাছে যাইতে দিব না। ষড়যন্ত্র করলেন ওই এজিদের কাছে যাইতে দেওয়া হবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আরে উবাইদুল্লাহ আমাকে এজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, আমি এজিদের সাথে কথা বলতে চাই, আমাকে ওই কুফা নগরের হেরা তারা কি আমাকে খলিফা হিসাবে চাই না এজিদকে খলিফা হিসাবে চাই? উবাইদুল্লাহ বলে না, ওই শুধু খাচ্ছাড়া করা যাবে না, তাকে গ্রেফতার করতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার করলেন। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনটা শর্ত দিলেন। উবাইদুল্লাহ ইবনে আবি জিহাদ তুমি আমাকে ছেড়ে দাও, তিনটা শর্তের বিনিময়ে ছেড়ে দাও। এক নাম্বার হলো আমাকে তুমি হত্যা করবে না, আমি মদিনাতে আসলাম, আমাকে সুযোগ দাও, আমি মদিনাতে চলে যাই। দ্বিতীয় নাম্বার আমাকে হত্যা করবে না, কোন একটা মুসলিম দেশের মধ্যে আমাকে ছেড়ে দাও, আমি মুসলমানের দেশের মধ্যে থাকতে চাই। তিন নাম্বার হলো আমাকে মারবে না, আমি এদের সাথে সাক্ষাৎ করতে চাই। বলতেছে না এদের সাথে সাক্ষাৎ করা যাবে না, তোমাকে কোন মুসলিম দেশের মধ্যে যাইতে দেওয়া হবে না, তোমাকে মদিনাতে পৌঁছাইতে দেওয়া হবে না। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে গ্রেফতার করলেন, একটা ঘরের মধ্যে
নিলেন, বিবির বাচ্চা সবাইকে নিলেন। এজিদের কাছে সংবাদ পৌঁছে যায়, উবাইদুল্লাহ ইবনে জিহাদ প্রায় 22,000 সৈনিকদেরকে লইয়া তাকে গ্রেফতার করলেন। আল্লাহু আকবার। উনি বিবি বাচ্চাদেরকে লইয়া, উনি ছেলে আকবরকে লইয়া একটা তাঁবুদের ভিতরে অবস্থান করলেন। 3 দিন চলে গেল, খাবারের কোনো ব্যবস্থা নাই। গলা শুকিয়ে গেল, খাবারের কোনো ব্যবস্থা নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের জন্য, পিপাসার জন্য, উনি ছেলে আকবরের ওই পিপাসার জন্য জিহ্বাটা বাহির হয়ে যায়। জিহ্বা বাহির হয়ে যায়, বলতেছে, বাবা আপনার খাবারের ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। ওই এজিদের বাহিনী ফুরাত নদীর পানির ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গেলেন পানির জন্য, ওই ছেলের পানির তালাশে গেলেন, ওই পানির তালাশে গেলেন উবাইদুল্লাহ ইবনে জিহাদের লোকেরা। এজিদের বাহিনী পানি দিলেন না, 3 দিন চলে গেল। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছেলেরা ছটফট করতেছে পানির জন্য। ফুরাত নদী বন্ধ করে দিল। এই কারবালার মর্মান্তিক কাহিনী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি ছেলে পানি পানি করতে করতে দুনিয়া থেকে চলে যায়। এবার আগামীকাল উনি কারবালার ময়দানে যাবে জিহাদ করার জন্য। আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যাবে জিহাদ করার জন্য। আমার কোনো ব্যবস্থা নাই। উনি কারবালার ময়দানে গেলেন। এমন সময় ওই সৈনিকরা তার সাথে জিহাদ করতেছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানের আগে 2 রাকাত নামাজ পড়ে আবার আল্লাহর হুকুম আদায় করলেন। বলতেছে, আল্লাহ আমি আসলাম, আমাকে কুফা নদীর ভেড়ায় রাখ, আমাকে খলিফা নিযুক্ত করবে। আল্লাহ আমি ষড়যন্ত্রে শিকার হয়ে গেলাম, আল্লাহ আমাকে আপনি হেফাজত করবেন। এই এজিদের বাহিনী এমন ভাবে আকৃষ্ট হয়ে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন অবস্থান করলেন, যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে উনি জমিনের মধ্যে পড়ে যায়। আর শরীরে শক্তি নাই, পানি পানি করতেছে, পানির কোনো ব্যবস্থা নাই। ফুরাত নদীর পানির জন্য ওইদের বাহিনীকে বলতেছে, একটু পানি দাও। তারা কোনো পানির ব্যবস্থা করে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গুড়ার উপর থেকে তীর মারতে মারতে গুড়া থেকে পড়ে যায়। পানি পানি করতেছে, পানির কোনো ব্যবস্থা নাই। বলতেছে, রে এদের বাহিনী একটা ফোঁটা পানি দাও, আমি হুসাইনের কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায়। পানি দেয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি করতে করতে গুড়া থেকে পড়ে যায়। উনিকে হত্যা করার জন্য উবাইদুল্লাহ ইবনে জিহাদ সামনে যায়। এমন ভাবে হত্যা করতে পারে না। সীমার একজন, ওই সীমার এজিদের বাহিনী সে বলানি হুসাইনকে কেল্লার আলাদা করে দিব। ওই সীমার ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঢুকে কতল করলেন। এমন কতল করলেন, তার কেল্লাটা এমন ভাবে আলাদা করে দিলেন। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসেছিল কুফা নগরীতে খলিফা নিযুক্ত হওয়ার জন্য। 40,000 সিটির বিনিময়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসেছিল কুফা নগরীতে। এমন ষড়যন্ত্র করে কারবালার মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল। পানির কোনো ব্যবস্থা নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এমন ভাবে আলাদা করলেন, কেল্লাটা এমন ভাবে নিয়ে কুফা নগরীর মধ্যে এমন ভাবে তা লটকায় রাখলেন। আল্লাহু আকবার। মদিনা আওয়াজ চলে যায়, হুসাইন দুনিয়াতে নাই। উনি কুফা নগরীতে যাইয়া আল্লাহ রাস্তা জিহাদ শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে জান্নাতের যুবকদের সর্দার হবে, শ্রেষ্ঠ নবীর নাতি হুসাইন হাসাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী
ওই নবীজির নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মধ্যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। কেন? ইসলামের জন্য উনি হক পথে চলার কারণে কোনো দিন ছেড়ে নাই, মুহাম্মদের ধর্ম ছেড়ে নাই। উনি যদি এজিদকে মানত, এজিদ খলিফা নিযুক্ত হোক, তাহলে তাকে হালাস করে দিত না। উনি ইমানের অনেক পাওয়ার, ইমান টিকায় রাখার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ ঘোষণা করছে। আল্লাহর রাস্তায় জিহাদ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জান্নাতের যুবকদের সর্দার হবে, এদের উসিলাতে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন। সবাই বলেন আমিন। আযান হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে ওই আল্লাহর হুকুমগুলো মানার, নবীদের সুন্নাত তরিকা মতে চলার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।